নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধ পুলি পিঠের রেসিপি। পুলি পিঠা আমরা অনেকেই খেতে ভীষণ পছন্দ করি, তবে পুলি পিঠা বানাতে গেলে অনেক সময় পুলি ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হয়ে যায়, আবার দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে অনেক সময় ভেঙে যায়। তবে আমার এই রেসিপিটি ফলো করে পুলি পিঠা বানালে পরের দিন পর্যন্ত পুলি পিঠা একদম নরম থাকবে, আর এটা খেতেও হবে অনেক সুস্বাদু। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। দুধ পুলি বানানোর জন্য সবার প্রথমে নারকেলের পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কোরানো নারকেল। এবার এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা 200 গ্রাম মতো আছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা ভালো করে গলিয়ে নেব। দুধটা কিন্তু সম্পূর্ণ গলে এসছে। এবার নারকেলের পুরটা আরও টেস্টি বানানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা আমুল দুধের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে খোয়া ক্ষীরও দিতে পারেন। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম আমি এলাচ দিচ্ছি না, যেহেতু এটা খেজুরের গুড় দিয়ে করছি। খেজুরের গুড়ের একটা সুন্দর একটা গন্ধ আছে, ওই জন্য আমি এর মধ্যে এলাচ ব্যবহার করছি না। আপনারা চাইলে দিতেই পারেন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে পাক দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে নারকেলের কিন্তু পাক দিয়ে নিয়েছি। এটা কিন্তু নাড়ুর মতন অত হবে না। আমাদের কিন্তু নারকেলের পুর একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপ মেপে 2 কাপ জল, আর দিয়ে দিচ্ছি লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। জলের সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিলাম। এখানে আমি যে কাপ মেপে জল দিয়েছি সেই কাপ মেপেই আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই আতপ চালটা আমি বাড়িতেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে 1 কাপ দিয়েছি। 1 কাপ দিয়ে একটু জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 1 কাপ দিয়ে অল্প করে মিশিয়ে নিয়েছি। এবার আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার গরম গরমই একটা পাত্রে তুলে মেখে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে চালের গুঁড়োর মাখাটা ভালো করে মেখে নিচ্ছি। এবার গরম গরমই ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে ভালো করে মেখে নিচ্ছি সব কিছু একসাথে।
ভালো করে মেখে নিয়েছি। এবারে একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার ভিজা কাপড়টা সরিয়ে নিচ্ছি আর একটু মেখে নেব। আর একটু ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, কারণ পুলি ছোট ছোট হলেই খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। ছোট ছোট করে সমস্ত লেচি কেটে নিয়েছি। এবার একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখলে তাহলে কিন্তু শক্ত হবে না, নাহলে কিন্তু হাওয়া লাগলে শক্ত হয়ে যেতে পারে। এবার আমি এক এক করে পুলিগুলি বানিয়ে নেব। এখানে আমি নারকেলের পুর নিয়ে নিয়েছি, আর একটা লেচি নিয়ে নিচ্ছি, আর এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটুখানি বাটির মতন শেপ দিয়ে নেব। বাটির মতো একটু শেপ দিয়ে নিয়েছি। এবার এইভাবে আঙুলের মধ্যে নিয়ে অল্প একটু নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এবার মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি, যাতে দুধের মধ্যে ছাড়লে কোনোভাবেই এর মধ্যে থেকে নারকেলের পুরটা বেরিয়ে না যায়। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। এবার দুদিকে এইভাবে একটুখানি সরু করে দিলাম। এবার মুখটা এইভাবে ধরে ভাঁজ করে দিচ্ছি। হাতে এইভাবে একটু প্রেস করে দুদিক দিয়ে একটু সমান করে দিচ্ছি। পুলি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার পরেরগুলো তৈরি করে নেব। একইভাবে গোল করে নিয়েছি। পাতলা করে গোল করে বাটির শেপ দিয়ে নিয়েছি। এবার এইভাবে আঙুলের মধ্যে ধরে নারকেলের পুরটা একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। এইভাবে চেপে এবার মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। একইভাবে তৈরি করে নিয়েছি। একটু অন্যরকমের ডিজাইনের পুলি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে গোল করে নেব বাটির মতো। নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এবার মুখটা এইভাবে চেপে বন্ধ করে দিচ্ছি। তারপরে এভাবে আঙুল দিয়ে এই মুখের এই জায়গাটা একটু দাবিয়ে দেবো। এবার একটা চামচ নিয়েছি, চামচের এই পিছনটা দিয়ে এইভাবে এরকম একটু ফাঁকা ফাঁকা দিয়ে চেপে দেবো। সুন্দর একটা ডিজাইনের পুলি হয়ে যাবে। খুব সুন্দর লাগছে ডিজাইনটা, খুব সহজ, আপনারা একবার চেষ্টা করবেন। আরও এক রকমের পুলির শেপ দেখাচ্ছি।
আমি 3 রকমের পুলি বানিয়ে দেখিয়েছি। আপনাদের যেটা সহজ মনে হয় সেইভাবে পুলি তৈরি করে নেবেন। সব পুলিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। গ্যাস অন করে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার মতো দুধ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা জাল দিতে দিতে একটু ঘন করে নেব। দুধ কিন্তু জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে এক এক করে পুলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুলিগুলো দুধের মধ্যে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বো না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করবো হালকা হাতে। একটু ফুটিয়ে নিয়ে তারপরে একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধের মধ্যে পুলিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিয়ে রেখেছি। পুলিগুলো কিন্তু দুধের উপর ভাসতে শুরু হয়েছে। এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। ফ্লেমটাকে লোতে করে 1 থেকে 1.5 মিনিট একটুখানি পুরিটা ফুটিয়ে নিচ্ছি দুধের মধ্যে। দুধের মধ্যে পুলি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট একটু পুলিটা ফুটিয়ে নিয়েছি দুধে। এবার এখানে আমি কিছুটা গরম ফুটান্ত দুধ এই বাটির মধ্যে নিয়ে আর কিছুটা খেজুরের গুড় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ফাটেনি। আপনারাও এইভাবে একবার চেক করে নেবেন, কারণ এখন খেজুরের গুড়ে অনেকটাই ভেজাল থাকে, তাই দুধের মধ্যে গুড় দেওয়ার আগে এইভাবে বাটিতে একবার একটুখানি দেখে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এখানে আমি খেজুরের গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে এর মধ্যে মিষ্টি দেবেন। খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে গুড়টা দুধের মধ্যে গলিয়ে নিচ্ছি। গুড় দেওয়ার পর গ্যাসটা আবারও অন করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো পুলিগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এর থেকে ঘন আর বেশি করছি না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আমাদের কিন্তু দুধ পুলি একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপরে পরিবেশন করে নেব। দুধ পুলি আমাদের একদম তৈরি। এইভাবে দুধ পুলি বানিয়ে 2 থেকে 3 দিন পরে খেলেও কিন্তু শক্ত হবে না।
দুধ পুলি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।